শুটকির ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তো আমারও শুটকির ভর্তা অনেক পছন্দের একটা খাবার। তো আমি আজকে শুটকির ভর্তা বানাবো, আর কিভাবে বানাবো সেটাই আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো আমি শুটকিগুলোকে প্রথমেই ধুয়ে ভালোভাবে পানিতে সিদ্ধ করে নিচ্ছি, আর পানিতে সিদ্ধ করে অবশ্যই আমি কাঁটাটাকে আলাদা করে নেব, যাতে কাঁটাগুলা ভর্তাতে না থাকে। একদম কাঁটা মুক্ত ভর্তাটা হবে, যে কেউ খেতে পারে নির্ভয়ে। তো এখানে আমি মরিচের গুঁড়োটা একটু পানি আর লবণ দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা শুকনো মরিচের পেস্ট দিয়েও বানাতে পারেন, কারণ শুকনো মরিচ বাটা দিয়ে বানালে ভর্তাটা আরও স্বাদ হয়, আরও মজাদার হয়। তো আমি যেহেতু শুকনো মরিচ দিয়ে বানাবো না, তো আমি সেজন্য গুঁড়াটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভালোভাবে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে পেস্ট হয়। সুন্দর মতো এটা একটু পেস্ট হয়েছে। যে লবণ একসাথে দিয়ে দিয়েছিলাম, তো লবণটাও মিশে গেছে। আর এখানে শুটকিটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন শুটকিটা নামিয়ে নেব। আর এখানে কড়াইতে আমি প্রথমেই তেলটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে লবণ দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আর এখন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, তো আমি এখন মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচের পেস্ট করাটা এখন আমি একসাথে মিশিয়ে দেব। আর এখানে শুটকির পানিটা আমি নিয়ে নিছি, আর কাঁটাগুলো আলাদা আমি রেখে দিছি, ফেলে দেব। এই যে কাঁটাগুলো আলাদা হয়ে গেছে একদম সুন্দর মতো। তো আর এখানে শুটকির পানিটা এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচের গুঁড়ো একসাথে তো আমি পেস্ট করেই নিয়েছিলাম, তো এখানে আমি একসাথে করে দিচ্ছি। এখন একটু ভালোভাবে নেড়ে দেব। আর এই ভর্তাটা খেতে যে কি স্বাদ, আসলে না খেলে এটা স্বাদটা বুঝেই যাবে না। একদম কাঁটাবিহীন ভর্তা। শুটকির ভর্তা যে কাঁটাবিহীন হয় এটা খেলেই বুঝতে পারবেন। তো মোটামুটি পানি শুকিয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন। তো সুন্দর মতো তো ভর্তা হয়ে গেছে মোটামুটি। আমি চাইলে এখনই নামিয়ে নিতে পারি। তো এটা যত ভাজা হয় ততই এটার ফ্লেভার স্বাদ দুটোই পাওয়া যায়। খুব সুন্দর গ্রান স্মেল চলে আসছে। তো মোটামুটি হয়ে গেছে শুটকির ভর্তা। এই যে দেখেন, একদম লোভনীয়। গরম ভাতের সাথে খেতে যে কি স্বাদ। তো সবাই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, আসলে অনেক লোভনীয়। না খেলে বুঝার কোনো উপায়ই নেই। তো সবাই ভালো থাকবেন, আর বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।